আমার মুসলমান বাবারা ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি তো আমার মালিকের বই নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়েছো। আমার মালিক তোমার সাথে কি রকম আচরণ করেছে? সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কবর থেকে আওয়াজ আসলো, যুবকটা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন যে আল্লাহকে যারা বই করবে, আল্লাহর সামনে দাঁড়ানোর বই যারা দুনিয়াতে করবে, আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবে। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কবরের মধ্যে আসতে দেরি হয়েছে, আমার মালিক আমার জান্নাত দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান বাবারা ভাইরা, আল্লাহকে বই করা লাগবে না। আল্লাহকে যারা পৃথিবীর থেকে বই করে এই পৃথিবীর থেকে বিদায় হবে, আমার আল্লাহ সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে বই ও আল্লাহর সামনে দাঁড়ানোকে বই করবে দুনিয়াতে, যে আমি আজকে ঘুষ খাইবো, আমি আজকে সুদ খাইবো, আমি আজকে জিনা করব, কিন্তু আজকে আমি দুনিয়াতে করব, হাসরের ময়দানে তো আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা যারা করবে, এই চিন্তা করে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দা বান্দিকে দুইটা জান্নাত দেব। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর বই কেমন জিনিস? এই বই যদি আপনার অন্তরের মধ্যে না থাকে রে ভাই, এই বই না থাকলে আপনি দুনিয়ার সমস্ত নাফরমানি করতে পারবেন। এই বই যদি না থাকে, আপনি দুনিয়ার সমস্ত গুনাহ করতে পারবেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা যদি গুনাহ করো, যদি আল্লাহর সাথে নাফরমানি করো, তাড়াতাড়ি মালিকের দরবারে তওবা করো, গভীর রজনীতে মালিকের কুদরতি কদমের মধ্যে দাঁড়ায় যাও। আমার রাসূল বলে, আস-সাজিদু ইয়াসজিদু আলা কদামাইহির রাহবা, কোন বান্দা বান্দি যখন তার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়, মায়ার নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো ছাড়ি, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা তখন কাঁপতে থাকে। ইতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা যখন কাঁপতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, আমার আরশটা কেন কাঁপে? ফেরেশতারা ডাক দেয়া বলে, ও মালিক, পৃথিবীর জমিনে গভীর রজনীতে সমস্ত মানুষ যেখানে ঘুমায় রয়েছে, সমস্ত পশু পাখিরা যেখানে ঘুমায় রয়েছে, ওই জায়গায় তোমার এক বান্দা তোমার বয়ে জাহান্নামের বয়ে আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছি। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আমার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন। হারামাল্লাহু আলাইহিন নার। بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياه وبالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ونبي رحمتك لقب पाने वाला मुराद गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिही इश्क महबूब खुदा इश्क महबूब खुदा जिसे दिल हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाई जंजार दिले ऐसे अल्लाहर भई अल्लाह अल्लाह सब समय भाई जंजार दिले ऐसे अल्लाहर भई अल्लाह अल्लाह सब समय आहारो निद्रा ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার আয়োজিত নোয়াগাঁও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগী 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার প্রাণ প্রিয় বাবারা ভাইরা পর্দার আড়ালের অত্যন্ত আবেদা সালেহা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ওনার এই মুবারকময় জলসার মধ্যে ইসলামী মহাসম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, আমি অল্প সময়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 101 নম্বর আয়াত, আমি 201 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর বিশ্বনবী সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন
এই আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, সময় অল্প থাকার কারণে সোজা আয়াতের মধ্যে চলে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুসলমান বাবারা, ভাইরা, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সেভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থা ছাড়া অন্য অবস্থায় তোমরা কি করিও না, মৃত্যুবরণ করিও না। আমার মুসলমান বাবারা, ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমরা আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহর ভয় কেমন জিনিস? আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে থাকে, এই মুমিন কোনো সময় অন্যের হক নষ্ট করতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে থাকে, ওই মুমিন কোনোদিন নামাজ, এক ওয়াক্ত নামাজও ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে থাকে, ওই মুমিন কোনো সময় সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, অন্যের গীবত করতে পারে না, অন্যের সমালোচনা করতে পারে না, পরনিন্দা করতে পারে না, অহংকার করতে পারে না। কারণ যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা চিন্তা করে আমি যে এখন সুদ খাইব, এই সুদ খাওয়াটা তো দুনিয়ার কোনো মানুষ যদি নাও বুঝে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আমার মালিক আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমি যে এখন জিনা করব, আমি যে এখন যৌবনের চাহিদা নিবারণ করব, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু একজন আছে, আমার মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছে। এই চিন্তা যখন কোনো মুমিন করে, ওই মুমিন কোনো সময় আল্লাহর নাফরমানি করতে পারে না। আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, আল্লাহর ভয় কেমন জিনিস? আল্লাহর ভয় থাকলে মানুষ কোনো সময় শয়তানের দুকায় পড়তে পারে না, নফসের দুকায় পড়ে গুনাহ করতে পারে না। কারণ নফস এবং শয়তান এমন পাওয়ার তাদের, তারা বড় বড় আল্লাহওয়ালা ফরেজগার ব্যক্তিদেরকেও গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাই দেয়। কিন্তু আল্লাহওয়ালারা গুনাহ থেকে কিভাবে বাঁচে? আল্লাহওয়ালারা কিভাবে বাঁচে? আল্লাহর কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাযীনা তাকাউ, যারা নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করছে, যারা তাকওয়া অবলম্বনকারী, ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান থেকে যখন তাদেরকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। তারা কি করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে যখন, আল্লাহর কথা যখন তার অন্তরে স্মরণ হয়ে যায়, যখন চিন্তা করে যে আরে আর কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখতেছে, তখন তার অন্তরের চক্ষু খুলে যায়, তখন সে ওই নাফরমানির থেকে বিরত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একটা যুবক, বড় আল্লাহওয়ালা যুবক ছিল, বড় আল্লাহওয়ালা যুবক। যুবকটা সারাদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে পড়ে থাকে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে বসে সারাদিন আল্লাহর ইবাদত করে, কখনো নামাজ পড়ে, কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো আবার তাফসীর তাহলিল করে। এশারের নামাজ যখন শেষ হয়, এশারের নামাজের পরে ওই যুবকটা বাড়ির দিকে রওনা দেয়। কারণ বাড়িতে তার বৃদ্ধ বাবা আছে,
বৃদ্ধা পিতার খেদমত করার জন্যে ওই আল্লাহওয়ালা যুবক বাড়িতে যায় রাত্রে আসারের পরে। আমার মুসলমান বাবারা বাইরা গো, এই যুবকের বাড়িতে যাওয়া আর মসজিদে আসা যাওয়ার সময় যে রাস্তাটা, ওই রাস্তার পাশে একটা যুবতীর বাড়ি ছিল। ওই যুবতীর নিয়ত ভালো ছিল না, ওই যুবতীর নজর ভালো ছিল না। ওই আল্লাহওয়ালা যুবকের প্রতি ওই যুবতী আকৃষ্ট হয়ে গেছে। ওই যুবতী তার নানান আঙ্গি ভঙ্গিমা দেখিয়ে নানান ভাবে যুবককে আকর্ষণ করাইতে চায় তার দিকে, যুবকটা তার দিকে আকর্ষণ হইতে চায়। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন করে করে হঠাৎ করে যুবকটা তার প্রতি আসক্ত হয়ে গেল। যুবকটা যখন তার প্রতি আসক্ত হয়ে গেল, যুবককে খবর দিল, যুবক আজকে আশারের নামাজ পড়ে তুমি বাড়িতে যাইবা না, বাড়িতে যাইবা না, তুমি আজকে আমার ঘরের মধ্যে চলে আসবা, আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। যুবকটা মুসলমান চিন্তা করেন, যুবকটা আশারের নামাজ পড়ে ওই মহিলার বাড়িতে গিয়ে যে মুহূর্ত প্রবেশ করলো, ওই মহিলার ঘরের মধ্যে যে মুহূর্ত প্রবেশ করলো, ওই মহিলার সামনে যে মুহূর্তে দাঁড়াইলো, এমন সময় যুবকটার অন্তরের মধ্যে আমার আল্লাহর ওই কোরআনের আয়াতটা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন যুবকটা আয়াত পড়ে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবকটা যখন এই আয়াতটা পড়লো, সঙ্গে সঙ্গে যুবকটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ কোন যুবকটা বেহুশ হয়ে গেল। যুবকটা যখন বেহুশ হয়ে গেল, ওই যুবতী আর তার খাদেম মিলে ওই যুবকটাকে তার বাড়িতে নিয়ে যাইল। তার বাড়ির ঘরের সামনে দাঁড়াইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে ওই যুবতী চলে গেল। যুবকের ঘরের মানুষগুলো বাইরে হইয়া দেখে যুবকটা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, যুবক অচেতন অবস্থায় পড়ে রয়েছে। যুবকের কোনো যুবকের কোনো খবর নাই। যুবকটা যখন গভীর রজনীতে যুবকের হুঁশ আসলো, যুবকটা যখন তার স্বাভাবিক অবস্থাতে আসলো, তার পরিবারের লোকেরা যুবকটাকে জিজ্ঞাসা করে, রে যুবক তুমি কিভাবে, তুমি এইভাবে কেন অচেতন হয়ে গেছিলা, কিসে তোমাকে অজ্ঞান করলো? যুবকটা ডাক দিয়া বলে, ও আমার পরিবারের লোকেরা শোনো, এমন এমন বিষয় আজকে যখন আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে যাইব, এমন সময় আমার মালিকের কোরআনের আয়াত আমার স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মালিকের কোরআনের আয়াত স্মরণ হওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে আমার মালিকের বয়ে আমি অচেতন হয়ে গেছি, আমি আর কিছুই বলতে পারি না। এমনি ওই যুবকের বাপ ডাক দেয়া বলে, হে আমার সন্তান, কোন আয়াত তুমি পড়ছিলে রে বাবা? ওই কোরআনের আয়াতটা আমাকে একবার তেলাওয়াত করে শোনাও। যুবকটা যখন এই আয়াতটা পড়লো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবকটা যখন এই আয়াতটা পড়লো, যুবকটা আরেকবার বিকট একটা আওয়াজ দিল, বিকট একটা চিৎকার দিয়ে যুবকটা অচেতন হয়ে গেল। আমার মুসলমান বাবারা ভাইরা, এবার যে অচেতন হয়েছে যুবক আর হুঁশ আসে না। যুবকটাকে লারা দিয়ে দেখে যুবকটা আর পৃথিবীতে নাই, এই পৃথিবীর জমিন ছেড়ে যুবকটা চলে গেছে, চিরবিদায় নিয়ে পৃথিবীর থেকে চলে গেছে। যুবকটাকে রাত্রের বেলা কাফন দাফন করাইয়া যুবকটাকে যখন রাত্রের বেলাও কবরস্থ করা হলো, পরের দিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বাড়িতে আসলো। যুবকের বাড়িতে এসে যুবকের বাবাকে বলতেছে, তাকে কোন জায়গাতে কবর দিয়েছো? যুবকের বাবা বলতেছে, ও খলিফা, চলেন চলেন আমার ছেলের কবরের কাছে আপনাকে নিয়ে যাই। ওই যুবকের কবরের কাছে নিয়ে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবকটাকে ডাক দিয়ে বলতেছে, এ যুবক, যারা আল্লাহর কথা স্মরণ করে, যারা কাল হাসরের ময়দানে কথা স্মরণ করে যে আমাকে হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বই নিয়ে যারা দুনিয়াতে চলে, তারা দুনিয়াতে বিদায় হওয়ার পরে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিবে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা এই চিন্তায় বই রাখে যে আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যারা করে, এই চিন্তা করে যখন দুনিয়াতে চলে, দুনিয়াতে বিদায় হই, এর আমার বান্দা বান্দি মনে রাখো, এই বই নেয়া যদি অন্তরের মধ্যে যদি এই বই নেয়া পৃথিবীর থেকে বিদায় হতে পারো, তোমরা দুনিয়াতে বিদায় হতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা জান্নাত দিতে একটা মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি তো আমার মালিকের বই নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়েছো, আমার মালিক তোমার সাথে কি রকম আচরণ করেছে? সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কবর থেকে আওয়াজ আসলো, যুবকটা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন যে আল্লাহকে যারা বই করবে, আল্লাহর সামনে দাঁড়ানোর বই যারা দুনিয়াতে করবে, আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবে। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কবরের মধ্যে আসতে দেরি হয়েছে, আমার মালিক আমার জান্নাত দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কোন আমার মুসলমান বাবারা ভাইরা, আল্লাহকে বই করা লাগবে না। আল্লাহকে যারা পৃথিবীর থেকে বই করে এই পৃথিবীর থেকে বিদায় হবে, আমার আল্লাহ সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে বই ও আল্লাহর সামনে দাঁড়ানোকে বই করবে দুনিয়াতে, যে আমি আজকে ঘুষ খাইব, আমি আজকে সুদ খাইব, আমি আজকে জিনা করব, কিন্তু আজকে আমি দুনিয়াতে করব, হাসরের ময়দানে তো আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা যারা করবে, এই চিন্তা করে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দা বান্দিকে দুইটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। কোন আমার মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর বই কেমন জিনিস? এই বই যদি আপনার অন্তরের মধ্যে না থাকে রে ভাই, এই বই না থাকলে আপনি দুনিয়ার সমস্ত নাফরমানি করতে পারবেন। এই বই যদি না থাকে আপনি দুনিয়ার সমস্ত গুনাহ করতে পারবেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা যদি গুনাহ করো, যদি আল্লাহর সাথে নাফরমানি করো, তাড়াতাড়ি মালিকের দরবারে তওবা করো, গভীর রজনীতে মালিকের কুদরতি কদমের মধ্যে দাঁড়ায় যাও। আমার রাসূল বলে, আস-সাজিদু ইয়াসজিদু আলা কদামাইহির রাহবা, কোন বান্দা বান্দি যখন তার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়, মায়ার নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো ছাড়ি, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা তখন কাঁপতে থাকে, ইতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা যখন কাঁপতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, রে ফেরেশতারা, আমার আরশটা কেন কাঁপে? ফেরেশতারা ডাক দেয়, বলে, ও গো মালিক, পৃথিবীর জমিনে গভীর রজনীতে সমস্ত মানুষ যেখানে ঘুমায় রয়েছে, সমস্ত পশু পাখিরা যেখানে ঘুমায় রয়েছে, ওই জায়গায় তোমার এক বান্দা তোমার বয়ে জাহান্নামের বয়ে আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছি। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আমার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহর রাসূল বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যখন মুমিন বান্দা বান্দি আল্লাহর ভয় নিয়ে কাঁদবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কোন এজন্য মুসলমান চিন্তা করতে হবে যে
আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে থাকে, কোনো নারীর অন্তরে থাকে, কোনো পুরুষের অন্তরে থাকে, কোনো যুবকের অন্তরে থাকে, যুবতীর অন্তরে থাকে, সেই যুবক যুবতী কোনো সময় হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হতে পারে না, হারাম সম্পর্ক জোড়াইতে পারে না। কোনো মানুষের কোনো মুমিন মুমিনাতের অন্তরের মধ্যে থাকলে কোনো মুমিন কোনো সময় সুদ খাইতে পারে না, কোনো মুমিন কোনো সময় ঘুষ খাইতে পারে না, কোনো মুমিন অন্যের হক নষ্ট করতে পারে না, কোনো মুমিন এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকতে পারে না। আমরা যারা আজকে সুদ খাই, ঘুষ খাই, নামাজ ছাড়ি, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি, বোঝা গেল আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় না থাকার কারণে আমরা আজকে মালিকের নাফরমানি করতেছি। ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সেইভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, সাবধান সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এজন্য বোঝা গেল মুসলমান, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যার অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভয় না থাকা অবস্থায় যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই লোকটা মুমিন নামদারি হতে পারবে, আল্লাহর হাজিরা খাতার মধ্যে তার নাম মুসলমান হিসাবে হবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার এই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে যেন আল্লাহর ভয় নিয়ে চলতে পারি, সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।